তিনি এই ট্যাক্সের মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণাও দিয়েছেন। ডিবি অফিস থেকে বেরিয়ে কি বার্তা দিলেন তিনি জানাচ্ছেন শেখ কবির। গণগ্রেফতার জুলুম নির্যাতন বন্ধ না হলে লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ১ আগস্ট নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। এর আগে ডিবি হেফাজত থেকে সার্জিস সহ ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। মুক্তিতে
এই জামাময় স্পিকার ছিলেন সার্জিস আলম। তিনি ফেসবুকে লিখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার করবেন, মামলা দিয়ে হয়রানি করবেন, আপনারা কথা রাখবেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সেই সঙ্গে দেশ জুড়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছে। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়ে বাবাকে হুমকি দিয়েছে। মাসুদ তার উদাহরণ। সার্জিস আরো লিখেছেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন। গ্রেপ্তারের ভয়ে এমন অনেকেই আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর শিশু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ শরীফকে মহাখালীর শিশু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিন। সঙ্গে আছেন আসিফ মাহতাব, মাসুদ সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেন, রিক্সা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছে, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছে। কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে? প্রশ্ন রেখে সার্জিস স্ট্যাটাসে লিখেন, 6 দিনের বিধি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখা? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? পুলিশের উদ্দেশ্যে সার্জিস লিখেন, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে। ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে বুকে টেনে। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিচলিত নই। যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। অবশ্য সার্জিসের এই পোস্ট দেওয়া আইডিটি ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেখ ফরিদ 18। Shea butter with vitamin E সমৃদ্ধ মিলিগ্রাম বিশিষ্ট Lily always beautiful। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে গণমিছিল ও গ্রহযাত্রায় দেশ জুড়ে উত্তাল রাজপথ। জুমার নামাজের পর শুক্রবার দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। এ সময় দল তথা দাবিতে স্লোগান দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।